ইউটিউবে কিভাবে এসে আমরা সফল হব, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াবো, ভিউ বাড়াবো। ঘরে ঘরে কিন্তু ইউটিউবার তৈরি হয়ে গেছে। তো আমাদের ভিডিওটা তখনই ভাইরাল হয়, এখান থেকে কিন্তু মানুষ অনেক কিছু করতে পেরেছে। ইনকাম ইউটিউব না ফেসে আমি অনেক অনেক টাকা ইনকাম করতে পারবো, গাড়ি বাড়ি সব কিছু তৈরি করে ভাইরাল কিভাবে করব, এই যে প্রশ্নটা আছে, এই জিনিস যদি আপনারা মানতে পারেন তাহলে কিন্তু একজন সাকসেস ইউটিউবার হতে পারেন। সেই জন্য কিন্তু ইউটিউবের অভিজ্ঞতাটা আমার অনেকখানি বেশি, কিন্তু ইউটিউব থেকে ইনকাম করে আসছি। নমস্কার বন্ধুরা, কাকলি ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমি অনেক দিন পর কিন্তু একটি টিপস ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। এর আগে আমি আমার চ্যানেলে কিন্তু বেশ কিছু ব্লগ ভিডিও দিয়েছি, তবে ব্লগ ভিডিওগুলো আপনারা কতটা মনোযোগ সহকারে দেখেছেন আমি জানি না। তবে এই ব্লগ ভিডিওগুলো দেখার পর আমি যে কমেন্টগুলো পেয়েছি, প্রত্যেকটা কমেন্ট কিংবা আমি যে আগের লাইভ ভিডিওগুলো মাঝখানে সপ্তাহে একদিন করে করি, তো সেই লাইভেও আমি দেখেছি বেশিরভাগ প্রশ্নই একই রয়েছে। তাছাড়াও অনেকে কিন্তু বারবার ফোনও করছেন। তো ফোনে বলুন আর যে কোনো কমেন্টে বলুন, একটাই সমস্যা আপনাদের যে দিদিভাই ইউটিউব চ্যানেল সংক্রান্ত বিষয়ে আপনি কিছু টিপস ভিডিও দিন, আপনার থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তো ইউটিউব টিপস বলতে গেলে আপনারা যেটা বলতে চাইছেন, আমি যেটা বুঝে দেখলাম যে ইউটিউবে কিভাবে এসে আমরা সফল হব, কিভাবে সফলতা অর্জন করব, কিংবা কোন কন্টেন্টের ওপর ভিডিও বানালে আমরা এগিয়ে যেতে পারবো, কিভাবে আমাদের চ্যানেলটাকে আমরা মনিটাইজেশন অন করব, কিভাবে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াবো, ভিউ বাড়াবো, কিংবা ইনকাম বাড়াবো, এমনকি মনিটাইজেশন অন করার পর আমরা কি করব, এই রকম কিন্তু অনেক প্রশ্ন আমি পেয়েছি। তো আজকের ভিডিওটা দেখার পর আশা করছি সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। দেখুন, এখন যেটা মনে হয়েছে, বাংলার ঘরে ঘরে কিন্তু ইউটিউবার তৈরি হয়ে গেছে। কারণ এখন যদি আমরা দেখি, প্রত্যেক বাড়িতে কোনো না কোনো কন্টেন্টের ওপর কিন্তু ভিডিও বানানো সবাই শুরু করে দিয়েছে, এবং প্রত্যেকেই কিন্তু একজন সফল ইউটিউবার হতে চায়, এটাই সবার স্বপ্ন। তবে আমি বলবো, প্রত্যেক ঘরে ঘরে ইউটিউবার ইউটিউব চ্যানেল শুরু করলেও প্রত্যেকে কিন্তু সাকসেস ইউটিউবার কখনোই হতে পারবেন না, যদি আপনারা ইউটিউবের নির্দিষ্ট রুলস কিংবা আমি আজকের যে টিপসগুলো বলবো, এই টিপসগুলো আপনারা মাথায় রেখে চলতে পারেন, ঠিকঠাকভাবে মেনে চলতে পারেন এই পদ্ধতিগুলো, তাহলেই আমি বলবো প্রত্যেকটা বাংলার ঘরে ঘরে ইউটিউবার কিন্তু তৈরি হবেই হবে। প্রত্যেকটা মানুষের দেখবেন স্বপ্ন, চাহিদা, চাওয়া পাওয়া, ইচ্ছা, এগুলো কিন্তু আলাদা আলাদা রকমের হয়। অনেকে অনেক কিছু স্বপ্ন নিয়ে বড় হতে থাকে, তো কেউ কেউ কিন্তু বিজনেস নিয়ে এগিয়ে যেতে চায়, কেউ বা আবার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম নানান পেশার লোক রয়েছে। আবার অনেকের খুব ইচ্ছা একজন বড় ইউটিউবার হব। তো যাই হোক, যে পেশায় কাজ করুন না কেন, সেই পেশাতে তাকে কিন্তু আপনি মন দিয়ে কাজ করেন, সেটা আমার জানা রয়েছে। এবার কথা হলো, এখন যেটা দেখতে পাচ্ছি, যে পেশায় কাজ করুক না কেন, তারা কিন্তু তাদের কাজের পাশাপাশি ইউটিউবটাকে চুজ করে নিচ্ছে। তো আমি বলবো, আপনারা হ্যাঁ, অন্যান্য কাজের পাশে আপনারা ইউটিউবটাকে চুজ করুন, তবে এটা কখনোই ভাববেন না যে আচ্ছা ইউটিউবটা একটু কিছুদিন করে দেখা যায়, একটু ট্রাই করি না ইউটিউব নিয়ে, যদি হয় তাহলে এখানে থেকে যাব, আর যদি না হয় তাহলে ইউটিউব ছেড়ে দেব। তো এটা ভাবলে কিন্তু আপনি কখনোই একজন সাকসেস ইউটিউবার হতে পারবেন না। ইউটিউবে কাজ করতে গেলে অন্যান্য পেশার মতো এখানেও কিন্তু ফুল টাইম কেরিয়ারের মতো কাজ করে যেতে হবে আপনাকে, এখানে অনেকটা সময়ও দিতে হবে এবং মন দিয়ে কাজ করতে হবে, তবেই কিন্তু আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন। এবার আমি বলি আমার কথাতে, এই যে গত 4 বছর ধরে আমি যে ইউটিউবে আছি, এবং এই পুরো 4 বছরের জার্নিতে আমি কিন্তু বেশ প্রতি মাসে একদম সফলভাবে কিন্তু ইউটিউব থেকে ইনকাম করে আসছি। কোনো মাস এমনও যায়নি যে ইউটিউব থেকে আমার ইনকাম আসেনি, এবং বেশ ভালো মতোই কিন্তু ইনকাম এসেছে একদম প্রথম থেকে আজ পর্যন্ত এই 4 বছরের জার্নিতে। এছাড়াও কিন্তু আমার একটা বড় চ্যানেল রয়েছে ইউটিউবে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন যে কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুড, ওখানে এখন 7 লাখ সাবস্ক্রাইবার রয়েছে। তো এই যে 4 বছরের জার্নিতে অনেক ইউটিউবার হয়তো 7 লাখ সাবস্ক্রাইবারটা কিন্তু অর্জন করতে পারেনি, যেটা আমার চ্যানেলে হয়েছে। তো এই দিনটা কিন্তু খুব একটা সহজ বা সোজা রাস্তায় হেঁটে এসেছি এটা নয়, আমার কিন্তু বহু বাধা এসেছে, এবং প্রত্যেকটা পা ফেলেছি, প্রত্যেকটা পায়ের কি বলবো, ধাক্কা পেয়েছি, ধাক্কা পেয়ে পেয়ে আজকের এই জায়গায় এসেছি। সেই জন্য কিন্তু ইউটিউবের অভিজ্ঞতাটা আমার অনেকখানি বেশি, তাই হয়তো আমি আপনাদেরকে কিছু জ্ঞান দিতে পারি, এবং আপনাদের যে ভরসাটা রয়েছে আমার, সেটাও কিন্তু এখান থেকেই আসে। এবার আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু পয়েন্ট আপনাদেরকে বলে দেব, যারা একেবারে ইউটিউবে নতুন, যারা ভাবছেন যে আমি ইউটিউবে আসতে চাই,
কিছু নিয়ে কাজ করতে চাই, কিন্তু কোন টপিকের ওপর ভিডিও বানাবো, কোন কন্টেন্টের ওপর মানে ভিডিও বানালে ঠিকঠাক হবে সেটা বুঝতে পারছি না। কিংবা কেউ কেউ হয়তো এসেও গেছেন ইউটিউবে, কিন্তু ঠিকঠাক ভিউ পাচ্ছে না, সাবস্ক্রাইবার একদমই বাড়ছে না, ইউটিউব ছেড়ে চলে যাবেন বলছেন। ঠিক একদম বলতে পারেন নতুনদের জন্য। তো নতুনদের জন্যই আজকের ভিডিওটা। তো আপনারা একটু পয়েন্ট করে নিন যে কি কি করতে হবে আপনাদেরকে, আর কি কি আপনাদেরকে মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। তো এই কটা জিনিস যদি আপনারা মানতে পারেন তাহলে কিন্তু একজন সাকসেস ইউটিউবার হতে পারবেন। তো প্রথমেই বলি, আপনি কিন্তু আগে পরে কোনো কথাই মাথার মধ্যে আনবেন না। আগে থেকে আমরা কিন্তু যখনই ইউটিউবে আসা শুরু করি কিংবা যে কোনো কাজ নিয়ে কাজ করতে যাই না কেন, আগে কি করি, আগে যারা যা করেছে সেগুলো নিয়ে বিশেষভাবে ঘাটাঘাটি করি দেখি। তো সেই রকমই ইউটিউবেও তাই, যে আগের যে কোন কোন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, কাদের ভিউ বেশি আসে, কাদের ভিউ আসে না, কোন কন্টেন্টের ওপর ভিডিও বানালে আর্নিং বেশি হয়, কোন কন্টেন্ট ক্রিয়েটার বড়, কেউ ছোট, কে কী নিয়ে কাজ করছে, কে কোন টপিকের ওপর ভিডিও বানাচ্ছে, এগুলো কিন্তু একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। কারণ আমি ইউটিউবে আসছি আমার যোগ্যতা, আমার অভিজ্ঞতা কত দূর, আমার ধৈর্যটা কতটা রয়েছে সেটা নিয়েই কিন্তু আমাকে কাজ করতে হবে। তো আমি হয়তো একজন কৃষক, আর আমি হয়তো এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছি, আমি এগুলো কথাই বলছি, হয়তো এগুলো নিয়েই আমার অভিজ্ঞতাটা বেশি রয়েছে, কিন্তু আমি এসআইপি ভিডিও কিংবা মিউচুয়াল ফান্ড কিংবা আমি বলতে পারেন কোনো জীবন বিমা নিয়ে ভিডিও করলে যে এখানে আর্নিংটা বেশি হয় বলে আমি ওই সব টপিকের ওপর ভিডিও বানাবো, আর হয়তো 6 মাস 1 বছর ভিডিও বানানোর পর ইউটিউব ছেড়ে চলে যাব, বেশ কিছুদিন পর আর পারবো না, এটা করলে কিন্তু একদমই হবে। আমি বলবো যে টপিকের ওপর আপনি পারদর্শী, যে টপিকের ওপর আপনার দক্ষতা রয়েছে, সেই টপিকটাকেই আপনি বেছে নিন এবং সেটা নিয়েই আপনি এগিয়ে যান, দেখবেন অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। তাছাড়া একটা জিনিস নিয়ে কিন্তু দীর্ঘদিন কাজ করার ফলে সেই জিনিসের প্রতি কিন্তু আরও অনেক গুণ নলেজ কিন্তু বেড়ে যায়। যেমন আমার চ্যানেলের দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন, আমার চ্যানেল আজ যেই 7 লাখ কমপ্লিট করেছে, এটা কিন্তু প্রথমে ছিল না। তো সেই মুহূর্তে আমি যখনই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এসেছিলাম, তখনই আমার আগে থেকে অনেক ক্রিয়েটারদের দেখে আমি এসেছি এবং তাদের সাবস্ক্রাইবার কিন্তু অনেক গুণ বেশি ছিল এবং তাদের দেখেই আমার ইউটিউবে আসা। তাছাড়াও আমি কিন্তু অনেক ক্রিয়েটারদের সঙ্গেই যাচ্ছিলাম, যে যেতে যেতে আমার যে সাবস্ক্রাইবারটা অনেকটা বেড়ে গেছে আজকের, এবং তাদের কিন্তু বলতে গেলে আমি বলবো না, তাদের থেকে আমি অনেকটা এগিয়ে রয়েছি। তো একটাই কারণ হলো আমার টপিকটাকে বেছে নেওয়া। আমার যে রান্নাঘর চ্যানেলটা রয়েছে, আমি সেই প্রথম দিনে কিন্তু রান্না দিয়ে ওই চ্যানেলে কাজ শুরু করেছিলাম। আজও আমার চ্যানেলে কিন্তু রেগুলার রান্নাই আসে, অন্য কোনো টপিকের ওপর কিন্তু ভিডিও আসে না। তো অডিয়েন্স আমার রান্না দেখতে দেখতে এতটাই পছন্দ করে ফেলেছে যে আমি ওই চ্যানেলে যদি অন্য কোনো ভিডিও দিই, অডিয়েন্সও বিরক্ত হয়ে যাবে এবং কোনো ভিডিওই চলবে না। সেই জন্যই কিন্তু আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি, শুধুমাত্র টপিকটা চুজ করে নেওয়ার জন্য। তো আমি আপনাদেরকে সেই একই কথা বলবো, প্রথমত আপনি নিজেই নিজের টপিকটাকে চুজ করুন, কোন বিষয়ের ওপরে আপনার দক্ষতা রয়েছে, আপনি এগিয়ে যেতে পারবেন, তাহলেই কিন্তু আপনি একজন সাকসেস ইউটিউবার তৈরি হতে পারবেন। এবারে আমি একদম প্রথমে গড়াতে চলে আসি যে আপনি একটা ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন। একদম প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে গেলে কি কি করতে হবে, প্রথমত আপনাকে কিন্তু একটা নতুন মেল আইডি তৈরি করতে হবে ইউটিউবে। তারপর ওখানে কিন্তু একটা এমন সুন্দর নাম দিতে হবে যেটা একটু ইউনিক ধরনের হয় এবং সহজ হয়, যে আপনি যে বিষয়ের ওপর আর কি কাজ করতে চাইছেন। যেমন আমার রান্নার চ্যানেলে দেখেছেন কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুড, তো সেই রকম কেউ যদি ড্যান্স নিয়ে কাজ করতেছেন, ড্যান্সিং, এইরকমভাবে উল্লেখ করে দিতে হবে যাতে মানুষের বুঝতে সুবিধা হয়। আর এমন কোনো নাম দিতে হবে যেন প্রত্যেকের কানে কানে সেটা পৌঁছে যায় খুব সহজে, খুব সহজে মানুষ উচ্চারণ করে বলতে পারে। তো সেই রকম একটা নাম দিতে হবে। তারপরে কিন্তু প্রোফাইলে ফটো দিতে হবে। তো সুন্দর দেখে একটা ফটো দিয়ে দেবেন যে বিষয়ের ওপর কাজ করবেন। ধরো রান্নার জিনিসপত্র নিয়ে যদি একটা ফটো দেওয়া যায় তো খুবই ভালো হয়। তো সেই রকম বিষয়ের ওপর আমি এমনি বলে দিচ্ছি ওপর থেকে। তো যাই হোক, এরকম একটা সুন্দর করে ফটো দিয়ে দেবেন। তারপরে কিন্তু ডেসক্রিপশানে আপনাকে কিছু লিখতে হবে, যে বিষয়ের ওপর আপনি কাজ করছেন সেই বিষয়ের উপর থেকে একটা সুন্দর করে লেখা আপনি ওপরে দিয়ে দিলেন। তো এই সব দিয়ে একটা চ্যানেল আপনি তৈরি করে নিলেন এবং সেই টপিকের ওপর আপনি কাজও শুরু করে দেবেন। এবং কাজ করার পর কিন্তু প্রথমত 6 মাস কিন্তু আপনাকে এদিক ওদিক তাকালে হবে না যে ভিডিওতে ভিউ আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, একদমই না। প্রথম 6 মাস কিন্তু আপনাকে মাথায় নিয়ে নিতে হবে যে এই 6 মাস কিন্তু ভিডিওর ভিউ আসবে না, কারণ এই ক মাসের মধ্যে আপনি যে ভিডিওগুলো বানাবেন একদমই কিন্তু পারফেক্ট হবে না, কখনোই পারফেক্ট হবে না। কারণ আজকের ভিডিও বানানোর পর যখন কালকের ভিডিও বানাবেন, আপনি নিজে দেখলেও বুঝতে পারবেন যে কালকের থেকে আজকেরটা বোধহয় ভালো ছিল, আবার কালকের থেকে পরশু দিনেরটা কিন্তু ভালো হবে। তো এইরকম ভালো হতে হতে কিন্তু একটা সময় নিশ্চয়ই ভালো হবে।
হবে এবং তখন ভিডিওটা চলবে এবং তখন অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে, ভিডিও ভাইরাল হবে, ভিউ আসবে, সাবস্ক্রাইবার বাড়বে, সব কিছুই হবে। কিন্তু এখন যে আমার ভিডিও চলছে না বলে আমি মুডটা খারাপ করে নেব, ভিডিও করা বন্ধ করে দেবো, এটা করলে হবে না। একদম আনন্দের সঙ্গে কাজ করতে হবে, হাসি মুখে কাজ করে যেতে হবে। তো তারপরে আপনার যখন সব কিছু একদম চলতে থাকছে, রানিং হয়ে গেছে আপনার চ্যানেল, ভিডিও ছেড়ে এবারে আপনার মনে হবে যে কত কি পূরণ করলে কবে কি হবে। তো সেটা একবার বলি, যারা লং ভিডিও বানাতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু 1000 সাবস্ক্রাইবার মাস্ট, আর 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনাকে পূরণ করতে হবে। আর যারা শর্টস ভিডিও বানাতে চাইছেন তাদের 1000 সাবস্ক্রাইবার তো করতেই হচ্ছে, তার সাথে সাথে কিন্তু 3 মাসের মধ্যে 10 মিলিয়ন ভিউ আনতেই হবে। তো এই নিয়মগুলো যদি আপনি একদম ফুলফিলভাবে কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু ইউটিউব থেকেই আপনার কাছে মনিটাইজেশন অনের জন্য কিন্তু একটা সেটআপ চলে আসবে। তো আপনাকে কিন্তু আগে থেকে কিচ্ছু করতে হবে না, শুধু জাস্ট সুন্দর করে ভিডিও বানাতে হবে আর প্রতিনিয়ত টাইম মতো ডেট ঠিক করে আপনাকে কিন্তু ভিডিও ছেড়ে যেতে হবে। এবার আমি বলবো আরও একটা প্রশ্ন যেটা আমার কাছে বারবার আসে, দিদিভাই ভিডিওর কোয়ালিটি কিভাবে ঠিক করব, কোয়ালিটি কিভাবে ভালো হবে, কিংবা ভিডিও ভাইরাল কিভাবে করব। এই যে প্রশ্নটা আসে, এই প্রশ্নের উত্তরে আমি বলবো ভিডিওর কিন্তু একটা ক্যাচ টাইটেল থাম্বনেল দিতে হবে। কারণ মানুষের চোখে আর কি যখন মানুষ স্ক্রল করে যাচ্ছে ফোনে, তো তখন যেন এমন কিছু লেখা থাকে টাইটেলের মধ্যে যে মানুষের সেটাকে আকর্ষণ করে, কিংবা এমন কোনো থাম্বনেলের ছবি দিন যেটা মানুষ দেখলেই সেখানে ক্লিক করতে বাধ্য হয়। ট্যাগটা সুন্দর করে লিখুন, কিংবা প্রথমে ইন্ট্রোটা ভালো করে দিন। যারা নতুন তাদের জন্য ইন্ট্রোটা মাস্ট, কারণ 10-15 মিনিটের ভিডিও মানুষ যে দেখবে নেট খরচ করে সময় নষ্ট করে, প্রথমে ইন্ট্রোটা কিন্তু সুন্দর করে দিতে হবে। ইন্ট্রো বলতে গেলে পুরো ভিডিওর মধ্যে যা যা রয়েছে সেই ক্যাচ করা জিনিসগুলো, যেগুলো মেন পার্ট, সেগুলোকে ছোট করে নিয়ে একটা 30 সেকেন্ডের মধ্যে সামনে কিন্তু দিয়ে দেয়া, তো এটাকে ইন্ট্রো বলা হয়। তো এই জিনিসগুলো যদি আমরা ঠিকঠাকভাবে কাজ করতে পারি তাহলেই কিন্তু আমাদের ভিডিওটা তখনই ভাইরাল হয়। আর ভাইরাল হওয়ার সাথে সাথে ভিউ তো আসবে, আর ভিউর সাথে সাথে সাবস্ক্রাইবার আসবে। যত সময় যাচ্ছে, যত দিন যাচ্ছে, তত কিন্তু প্রত্যেকটা জিনিসের ওপর কম্পিটিশান বেড়ে যাচ্ছে। ঠিক সেরকম ইউটিউবের জায়গাতেও একই। এটা কিন্তু সেই 6-7 বছর আগেকার ব্যাপার না যে যেমন তেমন করে একটা ইউটিউবের চ্যানেল খুলে নিলাম এবং যে কোনো কন্টেন্টের ওপর ভিডিও আমি তার ওপর চাপিয়ে দিলাম এবং যে কোনো ভিডিও ছাড়লেই আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে এবং সেখান থেকে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো, গাড়ি বাড়ি সব কিছু তৈরি করে নিতে পারবো, এমনটা না। তো এটাও কিন্তু সম্ভব না আমি বলবো না, সব কিছুই সম্ভব। তবে এখানে কিন্তু এখন কম্পিটিশান রয়েছে, সেই ভেবে চিন্তে কিন্তু আমাকে কাজ করতে হবে। তো এখানে প্রতিনিয়ত নতুনত্ব কিছু অডিয়েন্সের জন্য উপহার দিতে হবে। তো নতুনত্ব যদি কিছু নিয়ে আমি এগিয়ে যেতে পারি তাহলেই কিন্তু আমি এখান থেকে সব কিছুই করতে পারবো। আপনাদের থেকে আরও একটা যে মেন প্রশ্ন থাকে সেটা হলো, দিদিভাই ইউটিউব না ফেসবুক, কোনটাকে নিয়ে আমরা আগে কাজ করব, কোনটাতে কাজ করলে বেশি ভালো হবে, কোনটা থেকে আমরা শুরু করব, কিংবা আরও যে মেন প্রশ্ন থাকে সেটা হলো কোনটাতে বেশি ইনকাম, ইউটিউব না ফেসবুক। তো তাদের জন্য আমি একটাই কথা বলবো, প্রথমে আপনারা ইউটিউবটাকে চুজ করুন, আগে ইউটিউবে কাজ করা শুরু করুন, তার পাশাপাশি ফেসবুকটাকে রাখুন। ওই একই ভিডিও ফেসবুকেও ছাড়ুন, সেটা না, সব জায়গাতেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। কারণ এখন যা দিনকাল পড়েছে, একটা প্ল্যাটফর্মে কাজ করলে কিছু হবে না, অন্তত 2-3টে প্ল্যাটফর্মে কিন্তু আপনাকে কাজ করে যেতে হবে, তবেই আপনি জীবনে কিছু করতে পারবেন। আর এবারে ইনকামের দিকে যদি বলতে যাই তাহলে আমি বলবো ফেসবুকের থেকে ইউটিউবে ইনকামটা বেশি, ফেসবুকে কম। তবে তাই বলে যে আমরা কাজ করব না এমনটা না, আমাদের সব জায়গাতেই কাজ করে যেতে হবে। আপনাদের কমেন্টের প্রশ্নগুলো নিয়েই কিন্তু আজকের ভিডিওটা, তাই যে কমেন্টগুলো আমার কাছে সবচেয়ে বেশি আসে সেই কমেন্টের উত্তরগুলোই কিন্তু আমি আজকে দিচ্ছি। তো আপনাদের কাছে যেটা মনে হয় দিদিভাই ভিডিও তো কেউ দেখছে না, ছেড়েই যাচ্ছি, তাদের জন্য বলবো নতুনদের তো মানুষ প্রথমে চেনে না, ফেস ভ্যালু থাকে না, তার জন্য আপনি কোন কন্টেন্টের ওপর পারদর্শী, আপনার ভিডিও ঠিকঠাক ভালো মতো হয় কি না, এটা মানুষের জানা নেই বলেই কিন্তু প্রথমত কিন্তু ভিডিও কেউ দেখতে চায় না। আপনি নিয়মিত প্রত্যেকদিন ভিডিও ছেড়ে যান, তারপরেই দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার ভিডিও সবাই দেখবে। আস্তে আস্তে ভিডিও যখন ভাইরাল হবে তখন মানুষ চিনে যাবে, আর তখনই কিন্তু আপনার সাবস্ক্রাইবারও বেড়ে যাবে, সব কিছু একদম ঠিকঠাক হয়ে যাবে, আপনি একজন সফল ইউটিউবারও হতে পারবেন। তো এই নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই, ভয় পাবেন না, কিন্তু ইউটিউবে আপনাকে ভিডিও অনর্গল ছেড়ে যেতে হবে। আর আমি বলবো যে প্রত্যেক দিন কিন্তু আপনারা ভিডিও ছাড়ুন এবং নিয়ম মাফিক ছাড়ুন, যে সময়টা ঠিক করে নিন, দুপুর 12টা হলে 12টা, 2টো হলে 2টো, কিন্তু প্রত্যেক দিন একই টাইমে ভিডিও ছাড়বেন। এবং দিনটাও যদি আপনারা ঠিক করে নেন যে আমি সপ্তাহে
3 দিন ছাড়বো, সোম বুধ শুক্র, তো সেই মতনই কিন্তু একই টাইমে একই দিনে আপনারা ভিডিও ছাড়ুন, তাহলেই কিন্তু এগিয়ে যেতে পারবেন। আর যাদের মনে আরও একটা প্রশ্ন থাকে যে দিদিভাই এখানে কি ইনকাম সত্যিই হয় নাকি সব কিছু মানে মাথার মধ্যে ঘোরে, তো তাদের জন্য বলবো না, এখানে কিন্তু ইনকাম রয়েছে, তবে প্রথম দিকে একটু কম হবে। যত আপনি বড় হবেন, আপনার চ্যানেল গ্রো করবে, তত কিন্তু ইনকাম বাড়তে থাকবে। ইনকাম এখানে আছে, এটা আমি বলবো, কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো, এখান থেকেই কিন্তু মানুষ অনেক কিছু করতে পেরেছে, শিখেছে, মানে অনেক কিছু তৈরি করেছে, একটা জায়গায় দাঁড়াতে পেরেছে। আমি কিন্তু মানে আপনাদেরকে বলবো, যারা যারা আগের বড় বড় ক্রিয়েটার রয়েছেন, তাদেরকে দেখলেই আপনারা বুঝতে পারবেন এখান থেকেই কিন্তু তারা জীবনটা শুরু করেছিল এবং একটা সেট আপ করে নিতে পেরেছে নিজের জীবনের জায়গায়। তো সেটা কিন্তু শুধুমাত্র ইউটিউবের ইনকাম থেকেই, তাহলে ইউটিউব থেকেও কিন্তু ইনকাম হয়। তো আজকের ভিডিওটা আর আমি বেশি বাড়াবো না, নিশ্চয়ই আপনাদের সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দিতে পেরেছি। আর আশা করছি আজকের পুরো ভিডিওটা দেখার পর আপনারা নিশ্চয়ই আর কেউ মানে ইউটিউব নিয়ে নেগেটিভ ভাবনা চিন্তা করবেন না, পজিটিভ চিন্তা ভাবনাই করবেন এবং সামনের দিকে এগিয়ে যাবেন। এবং যার যা প্রশ্ন ছিল, আশা করছি সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। আরও যদি কোনো প্রশ্ন থাকে, কোনো ভিডিও দিলে ভালো হয়, তো সেটাও আপনারা কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।